আপনার আসামি হ্যাঁ আর তো কথা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ নিয়ে যান জেলে বসেই তারা এই সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করছে, বাহিনী নিয়ন্ত্রণ করছে। মহানগরী এলাকার ত্রাস সন্ত্রাসী 3 জন আমরা অ্যারেস্ট করেছি। আমাদের যে প্রক্রিয়া এই যে কিশোর গ্যাংদের যদি আটক না করা হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরী এলাকার ত্রাস সন্ত্রাসী নূর আজিম পিতা শানু মোহরি এবং রিয়াজুল ইসলাম উর্ফে দাদা মিয়া পিতা বাবুল মাতাব্বর তাদেরকে গ্রেপ্তার করেন। নূর আজিম সেই নূর আজিম বাহিনীর প্রধান নূর আজিম এবং তার যে সহযোগী শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল গ্রেপ্তারে পড়ে তাদেরকে আমাদের চৌকস টিম জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখে এবং জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তারা তাদেরকে নিয়ন্ত্রণে থাকা অস্ত্র এবং গোলাবারুদ সম্পর্কে আমাদেরকে তথ্য প্রকাশ করে তাদের তথ্য মোতাবেক আমাদের চৌকস টিম অভিযান পরিচালনা করে খুলনা মহানগরী এলাকার সদর থানাধীন টুটপাড়া এলাকা এবং পূর্ব বানিয়া খামার এলাকা অভিযান পরিচালনা করে একটি বিদেশি 1 নলা 12 বোর বন্দুক 4 রাউন্ড কার্তুজ এবং 2 রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে এই সংক্রান্তে খুলনা সদর থানায় 2টি পৃথক মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত যে অস্ত্র সেগুলো ব্যবহার করে সাম্প্রতিক সময়ে কোনো অপরাধ সংগঠিত করেছে কিনা কিংবা অস্ত্রগুলোর উৎস অস্ত্রগুলো আরও কি কি কাজে তারা ব্যবহার করেছে বা করার পরিকল্পনা ছিল এই সংক্রান্তে তাদেরকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা অব্যাহত থাকবে। এই শীর্ষ সন্ত্রাসী নূর আজিম এবং রিয়াজুল তারা খুলনা মহানগরী এলাকায় এই নূর আজিমের নামে বাহিনী তৈরি করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে তারা জড়িত ছিল মর্মে আমাদের কাছে তথ্য রয়েছে। আমরা ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত নূর আজিমের বিরুদ্ধে 13টি মামলার চাঁদাবাজি হত্যা মাদক সহ 13টি মামলার সম্পৃক্ত থাকার তথ্য পেয়েছি এবং অপর শীর্ষ সন্ত্রাসী রিয়াজুলের বিরুদ্ধে 3টি মামলার তথ্য আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা সেগুলো যাচাই বাছাই হচ্ছে। 12 জনের ভেতরে এই নূর আজিম আছে। আমরা ইতিমধ্যেই জানাই ইতিপূর্বে আমরা হাড্ডি সাগর নামে আরেকজন সন্ত্রাসীকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা ইতিমধ্যেই এরকম 3 জনকে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আমাদের যে প্রক্রিয়া এই যাতে খুলনা মহানগরী এলাকাকে সন্ত্রাসমুক্ত রাখা যায় সেজন্য আমাদের মাননীয় পুলিশ কমিশনার নেতৃত্বে আমাদের এই সন্ত্রাসীদের ধরা এবং অস্ত্র উদ্ধারের যে অভিযান সেগুলো অব্যাহত থাকবে। যে এই যে অস্ত্রগুলো উৎস কোথায় ক্রয় বিক্রয় হয় বা এগুলো অন্য কোনো কাজে ব্যবহৃত হচ্ছে কিনা এই সংক্রান্তে কিন্তু আমাদের যে অভিযান সেগুলো অব্যাহত থাকবে। জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখে এবং জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে তথ্য প্রকাশ করে তাদের ধরা এবং অস্ত্র উদ্ধারের অভিযান সেগুলো অব্যাহত থাকবে। রিয়াজুল ইসলাম দাদা